বারবার তোমাদেরকে বলছি, যদি পরীক্ষায় পাস করার আছে, আপার প্রাইমারি হোক গ্রাম পঞ্চায়েত হোক, তো ফর্ম কখন বেরোবে সেটার আশায় বসে থাকো না, পড়া চালু করে দাও, নিজের পড়া চালু করে দাও, বারবার বলছি। গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমার স্টাডি ব্লগের ডে 7-এ। তো সবাইকে শুভ বিপত্তারিণী পুজো। আজকে বিপত্তারিণী পুজো আছে, তো সবাইকে বিপত্তারিণী পুজো করছি, তো সবাইকে শুভকামনা। তো চলো আজকে আমার স্টাডি ব্লগ শুরু করা যাক। তো আজকে আমি পড়া শুরু করব আমার সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি সাবজেক্ট দিয়ে। কখনো কখনো এক দুদিন এমন যায় যেদিন মনে হয় যে আর একদম পড়তে ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না। সেদিন নিজেকে মোটিভেটেড করার জন্য তুমি মোটিভেশনের জন্য কী করতে পারো সেটা আমি বলছি। ধরো তোমার পড়তে মন করছে না, তো সেই মুহূর্তটাতে বা সেই মুহূর্তটাতে হয়, তখন তুমি একটু অন্য কিছু অ্যাক্টিভিটি করলে, যেমন একটু গান শুনে নিলে বা ফোন একটু দেখে নিলে, তাহলে তোমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল। দেন তুমি আবার প্রিপারেশান শুরু করতে পারো, বা কিছুক্ষণ তুমি কোথাও ঘুরে এলে, ঠিক আছে, ব্রেক নিয়ে নিলে, এটা তুমি একটা কাজ করতে পারো। অথবা তোমারও এরকম মন হতে পারে, ধরো ডেলি প্রিপারেশান নিচ্ছে, আজকে মন করছে না তো পড়ার, তো সেদিন তুমি পড়া কম রাখলে, বা সেদিনটা তুমি ব্রেক নিয়ে নিলে পুরো, সেদিন হয়তো পড়লাই না। কারণ যদি তোমার পড়তে মন না করে আর তুমি যদি এরকম বই খুলে বসে থাকো, তো তোমার কোনো প্রিপারেশনই হবে না, খালি বই খুলে বসে থাকাই হবে। থেকে ভালো সেই দিনটা আমি ব্রেক নিলি, সেটাই বেস্ট হবে। বরং তার পরের দিন যখন তুমি পড়বে, তোমার এনার্জি আরও বেশি থাকবে, কারণ একদিন তুমি ব্রেক পেয়ে যাচ্ছ, তো পড়ার মোটিভেশনটা তোমার আরও বেশি থাকবে। এইটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, কারণ এরকম আমার সাথে হয়, তখন আমি মাঝে মাঝে কখনো ব্রেক নিয়ে নিই, তো বাইরে বেরাই যাই, যাতে একঘেয়েমি না লাগে। একঘেয়েমি লাগলে কোনো জিনিসই আর ভালো লাগবে না তখন। তো এই ট্রিকটা তোমরা ইউজ করতে পারো তোমাদের লাইফে, অনেক ইউজফুল কাজে আসবে। আর এছাড়াও পড়ো, যখনই টাইম পাবে পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো। কোনো দরকার লাগলে আমার ভিডিও দেখছো যদি, তো কমেন্ট করে জানাও যদি কোনো প্রবলেম হচ্ছে। ওরা তো খালি আমার ভিডিও দেখে হয়তো মোটিভেশন নেবে, আমাকে ভিডিও বানাতে হচ্ছে, পড়তে হচ্ছে, আমার তো আরও বেশি খাটালি হচ্ছে। তো তোমরা খালি দেখছো না যে আমি কী করে করছি না করছি, তোমরা একটু দেখো ভিডিওগুলো, একটু সাপোর্ট করো আমাকে, তবে তোমরা আমার যে পরিশ্রমটা সেটা সার্থক হবে। আমি একা নিজের জন্য করছি না, তোমাদেরকেও হেল্প করার চেষ্টা করছি, কী করে আমার জার্নিটাকে আমি মনে রাখতে পারবো, সেই জন্য আমি ভিডিও করে রাখছি, যাতে আমার জার্নিটা ইন্সপায়ার করে আর এক দুজনকে। আজকে আমার ডে 7-এর এইটা হচ্ছে আমার টু ডু লিস্ট। ঠিক আছে, দাঁড়াও, টু ডু লিস্ট, এটাই আমার আজকে টু ডু লিস্ট। তো এটা কমপ্লিট করব। দেন কী কী আছে আমি বলে দিচ্ছি টু ডু লিস্টে। প্রথমে আছে হিস্ট্রি, দেন আছে সিডিপি, তারপরে আছে মক টেস্ট কোনো একটা সাবজেক্টের, আর 4 নম্বর আছে সিডিপি যত সেই তথ্যগুলো আছে, তথ্য যারা দিয়েছে তথ্যগুলো, সেটার নোটস, একটা আমি চার্টের মতো বানিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা মক টেস্ট যখন দেবো তখন এটা ফিল হবে। চলো, এই সিডিপির তথ্যগুলো, এগুলো পরীক্ষায় খুবই একটা ইম্পর্টেন্ট আছে, তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ফটো তুলে নিতে পারো। তাতে প্রথমে কি আছে, তথ্য প্রক্রিয়াকরণ বুদ্ধির তত্ত্ব কে দিয়েছে, স্টার্নবার্গ। বহুবিধ বুদ্ধির তত্ত্ব দিয়েছে গার্ডনার। প্রাথমিক মানসিক তত্ত্ব দিয়েছে থার্ডস্টোন। একক উপাদান তত্ত্ব দিয়েছে স্টার্ন। দ্বি উপাদান তত্ত্ব দিয়েছে স্পিয়ারম্যান। বহু উপাদান তত্ত্ব দিয়েছে থার্ডস্টোন। ত্রিমাত্রিক তত্ত্ব দিয়েছে গিলফোর্ড। বাছাই উপাদান তত্ত্ব দিয়েছে থমসন। উচ্চ ক্রম পর্যায়ভিত্তিক তত্ত্ব দিয়েছে ভার্নন ও বাট। 10 নম্বর সামাজিক বিকাশের তত্ত্ব দিয়েছে ভাইগটস্কি। হয়তো স্পেলিং এক দুটো মিস্টেক হতে পারে, বাট এটা তোমরা মনে রেখে নেবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে কে কোন তত্ত্বটা বলেছে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, কোশ্চেনে। তো এটা ভালো করে মনে করবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্টার মেরে দিলাম আমি, VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটা মনে রাখবে। আর তোমরা যদি জানতে চাও যে আমার কাছে কোন পরীক্ষার জন্য কি কি বই আছে, কি কি বই থেকে আমি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি, তো সেটা তাহলে কমেন্টে জানাবে। যদি তোমরা কমেন্ট করো আমার কাছে কি কি বই আছে, কোন পরীক্ষার জন্য কি কি বই আছে, আমি সব বইয়ের ডিটেলস তোমাদেরকে দেখাবো। ওইটার জন্য একটা আলাদা ভিডিও করব, তো তোমাদেরকে সেটা আমাকে জানাতে হবে কমেন্টে, যে আমার কাছে কী পরীক্ষার জন্য কি কি বই আছে, তো আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো এবার যাব টিউশন পড়াতে। আর টিউশন পড়াতে যাবো, দেখো আজ বিপত্তারিণী পুজো হয়েছে, তার তাগা পরে নিয়েছি। তো এবারে চললাম টিউশন পড়াতে। এসে পরে রাত্রেবেলাতে
আজ বিকেলে যাচ্ছি টিউশন পড়াতে, সকালে যাওয়া হয়নি। তো এসে পরে রাতে কমপ্লিট করব, যা যা আমার বাকি আছে সেগুলো টু ডু লিস্ট দেখে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। চলো। তো টিউশন থেকে এসে পরে আমি সিডিপি নিয়ে পড়তে বসলাম, আর সিডিপিটা আমি কমপ্লিট করলাম। যেটা আমি সিডিপিতে আজ পড়লাম সেটা ছিল ইকুইটি আর ইনক্লুসিভ এডুকেশন, এটাই আমি পড়লাম সিডিপিতে। দেন এটা পড়ার পর আমি মক টেস্ট দিলাম, আর মক টেস্ট দিলাম আমি ভূগোলের, পৃথিবীর সেই গতি ওই সংক্রান্ত যে চ্যাপ্টারটা ছিল সেটা থেকে দিলাম আমি 20 নম্বরের মক টেস্ট। আর আমি কত পেয়েছি সেটা তোমরা দেখতে পাবে। তো আমার এরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু সাপোর্ট করো, আর ভিডিওগুলো দেখো, আর প্রিপারেশন জলদি শুরু করে দাও, ভালো বলছি। তো দেখতে পাচ্ছ মক টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মক টেস্ট দিলাম আমি আজকে ভূগোলের 20 নম্বরের। তো সেখানে আমি পেলাম 18। তাহলে আজকের মক টেস্টে আমার হিস্ট্রি কমপ্লিট, সিডিপি কমপ্লিট, মক টেস্ট জিওগ্রাফি কমপ্লিট, আর সিডিপি তত্ত্ব নোটস আমি শেয়ার করে দিয়েছি। তো আজকের ডান, ডে 7 টু ডু লিস্ট কমপ্লিট। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো ডান। তোমরা পড়াশোনা জলদি শুরু করো, প্রিপারেশন নাও।